নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের একটা নিরামিষ রেসিপি করার জন্যে আমি এখানে কিছুটা চাল কুমড়ো কেটে নিয়েছি। দেখুন চাল কুমড়োগুলো কত মিহি করে কেটেছি, একদম সুন্দর। আর সঙ্গে নিয়েছি কিছুটা বিউলির ডাল, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আরও কিছু উপকরণ লাগবে, মশলা, সেগুলো রান্না করতে করতেই দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করি। চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে যে রেসিপিটা করছি, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এই ডালগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাস কম করে আমি খানিকক্ষণ এটা একটু ভেজে নিচ্ছি। ডালটাকে আমি একটু ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এই বিউলির ডালটাকে আমি খুব ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এই ডালের মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, মানে বিউলির ডালে একটু আদার দরকার হয়। মানে আরেক দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আমি সব একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলবো। এই যে আদা, কাঁচা লঙ্কা আর বিউলির ডাল সব ভাজা হয়ে গেছে। এবার চলুন এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে শুকনোই পেস্ট করে নেব। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা একটা নিরামিষ রেসিপি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে একটু মৌরির পরিমাণটা বেশি আছে, কেননা বিউলির ডাল দিয়ে করব রান্নাটা। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এই কেটে রাখা চাল কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নুন ছাড়া আমি ভেজে নিচ্ছি। চাল কুমড়োটা একটু ভেজে নিলাম, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এদিকে আমি ডাল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। বিউলির ডালটাকে ভেজে রেখেছিলাম সেই ডালে। এবারে আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে এখানে আমি পেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দিচ্ছি, ডালের পেস্ট। সামান্য একটু জল দিতে। ভাজা বিউলির ডালের পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষাচ্ছি। এবার একটু জল দেবো, এই যে মিক্সির জলটা ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমরা তো নিরামিষের দিন বড়ি ভেজে চাল কুমড়ো চচ্চড়ি করি, এটা বড়ি না দিয়ে ডাল ভেজে করছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটা ফুটে উঠুক, তারপরে একদম গ্যাস কম করে একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একদম গ্যাস কম করে দিলাম। 2-3 মিনিট রান্না হোক, ফের তো এসে দেখাচ্ছি।
প্রায় 4-5 মিনিট মতো একদম ঢাকা দিয়ে কম আঁচে রান্না করলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু বাকি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, এখানে চিনি দিয়ে দিলাম অল্প, খুব সামান্য। এবার আপনারা যদি বেশি খান তো বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সবশেষে একটু ধনেপাতা কুচি। আমার রান্নাটা একদম হয়ে গেছে। ধারগুলো খুব শুকনো লাগছে, আমি একটু উষ্ণ গরম জল এই ধারে ধারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্না একদম রেডি। বিউলির ডাল দিয়ে চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি। রান্না করলাম নিরামিষ চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে একটা রেসিপি, দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যেদিন নিরামিষ আপনাদের খাবার থাকবে সেদিন এই ধরনের একটা রেসিপি করে খেয়ে দেখবেন গরম ভাতে, দারুণ সুস্বাদু। বানালাম, দেখলেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।